আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু বেগুন আর পুঁটি মাছের ঝোল। আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আলু বেগুন আর পুঁটি মাছের ঝোল। এই শীতের শেষে আলু বেগুন পুঁটি মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যেভাবে আমি এই পুঁটি মাছের ঝোলটা রান্না করেছি, আসুন দেখা যাক। আমি পুঁটি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। তারপর আমি এখন পুঁটি মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ। লবণ হলুদটা দিয়ে এখন ভালো করে মেখে আমি মাছগুলোকে ভেজে নেব। কেউ চাইলে এই মাছগুলোকে না ভেজেও আলু বেগুনের সঙ্গে এটা রান্না করতে পারে, তবে ভেজে নিলে পুঁটি মাছটা ভেঙে যায় না। মাছ ভাজা তো সবাই জানে। আমি পুঁটি মাছগুলোকে এভাবে করে ভেজে নিয়েছি। খুব ভালো করে পুঁটি মাছগুলোকে ভেজে নিতে হবে, এতে কোনো রকমে আলু বেগুনের সঙ্গে ভেঙে যাবে না। তারপর আমি এখানে নিয়েছি নতুন আলু আর বেগুন। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। আর দিচ্ছি তেজপাতা। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নরম হয়ে আসলে সে পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি হলুদ, দিচ্ছি মরিচ গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিচ্ছি জিরা, পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি মশলাটাতে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি তরকারির টেস্টটা কিন্তু বাড়বে। আর অন্য সময় না দিয়ে মশলাটা যখন কষানো যাবে তখন যদি আমরা সময় দিই তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি আলু আর বেগুন। এখন আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে এখন আলু বেগুনকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সময় দিয়ে আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখে বোঝা যাচ্ছে আমার আলু বেগুনটা কতটা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আলু বেগুনটা আধা সিদ্ধ হয়ে আছে সেহেতু পানির পরিমাণটাও বুঝে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা উঠে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। কেউ চাইলে টমেটো বাদও দিতে পারেন, তবে টমেটোটা আলু বেগুনের সঙ্গে দিলে বেশি মজা হয় খেতে। এখন আমি আলু বেগুন আর টমেটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি উপর থেকে ছড়িয়ে দিব পুঁটি মাছ ভাজা। যেহেতু পুঁটি মাছগুলো আমার ভাজা আছে সেহেতু একটা মাছও ভেঙে যাওয়ার চান্স নাই। কাঁচা অবস্থায় পুঁটি মাছগুলো দিলে ভেঙে যেতে পারে। এভাবে করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আমি আবারও পুঁটি মাছ দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। পুঁটি মাছগুলো রান্না করা হয়ে গেছে। আমি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এটা দিলে ফ্লেভারটা হয় আর কালারটা অনেক সুন্দর আসে। রান্না করা হয়ে গেছে আলু বেগুন টমেটো আর পুঁটি মাছের ঝোল। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।